চলো আমরা স্টার্ট করি। আমরা কত নম্বর অঙ্ক করব? 31, তাই তো? 31, চলো 31 দেখি। 31 দেখো, 31 কি বলছে? ইফ ইউ অ্যাড এনি স্মলেস্ট নাম্বার টু 28,19042 দ্য সাম উইল বি এ পারফেক্ট স্কোয়ার। মানে 28,19042 এর সাথে তুমি কত অ্যাড করবে? 28,19042 এর সাথে তুমি কত অ্যাড করবে যেটা একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার হবে, যেটা একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার হবে। বোঝাতে পারছি কি বলতে চাইছি? ক্লিয়ার তো? তোমাকে এটাকে আগে রুট ওভার বার করতে হবে, এটা রুট ওভার বার করতে হবে। এবার এটা রুট ওভার বার করা জানা চাই। ক্লিয়ার, বোঝা গেল? এটা রুট ওভার বার করা জানা চাই। তো আমার অপশনস কি আছে বলো? অপশন কি আছে? এক অপশন 3438, তারপরে 3385, 3358 আর 3058। একটা জিনিস দেখো তুমি, 2 এর সাথে যদি 5 অ্যাড হয় তাহলে লাস্ট নাম্বার কি আছে? 7। 7 কোনো নাম্বারই স্কোয়ার নাম্বার লাস্টে শো করে না, কোনো নাম্বার। তার মানে অপশন বি অলরেডি এলিমিনেট। মানে আমরা এইভাবে চেক করে নেব। আর বাকি কি আছে? 8 এর সাথে যদি 2 যোগ করে তাহলে 10 হয়, লাস্ট নাম্বার 0 আসে, তার মানে স্কোয়ার নাম্বারে আসে। বাকি এই তিনটেতেই 8 দিয়ে বসে আছে। বুঝতে পারছি কি বলতে? তিনটেতেই 8 দিয়ে বসে আছে। তো আরেকখানা প্রসেস আছে, আগে আমরা স্কোয়ার রুট আগে বার করা শিখি। নর্মালি আমরা বার করা শিখি, তারপরে কত তাড়াতাড়ি আমরা চেষ্টা করবো সেটা একটু দেখি। তো স্কোয়ার রুট কিভাবে বার করে? স্কোয়ার রুট বার করার নিয়ম কি দেখে নাও। 28,19042, ঠিক আছে? এর ডবল ডবল নাম্বার নিতে হয়, ডবল ডবল নাম্বার। ঠিক আছে, ভাগ টাইপের বিষয়, ডবল ডবল নাম্বার নিতে হয়। অপরাজিতা, এবার এক কে এক এরকম, এর দ্বিগুণ এখানে আসবে, এর দ্বিগুণ এখানে চলে আসলো। বিয়োগ করলে কত? 1। আর যখন পেয়ার নামবে পুরো পেয়ার নেমে যাবে, পুরো পেয়ার। এবার তুমি একে যত দিয়ে গুণ করবে, এর পাশে যে বসাবে তাকে তত দিয়ে গুণ করতে হবে, ক্লোজেস্ট যেতে হবে। বোঝা গেল? ফর এক্সাম্পল আমি এখানে দেখো 2 এর পাশে 6, তো একে 6 দিয়ে গুণ করতে হবে। 2 এর পাশে যদি 5 লিখতাম তো এখানে 5 দিয়ে গুণ করতে হবে। তো করলে কত? 6 36 17 হলো 3, 156। এবার দেখো তুমি 7 দিয়ে করে দেখো বেড়ে যাচ্ছে, 189 হচ্ছে। 7 দিয়ে করলে বেড়ে যাচ্ছে, তো 6। তো আমি এখানে 6 লিখবো, এখানে 6 লিখবো। কত হলো? 156। বিয়োগ করলে কত হচ্ছে? বিয়োগ করলে 25। পরের স্টেজ কি আছে? এবার এই 90 পুরো পেয়ার নেমে যাবে। এই 90 যে ডবল ডবল যে দাগ দিয়ে রেখেছি, ভাগের ক্ষেত্রে যেমন সিঙ্গেল নামে, স্কোয়ার রুটের ক্ষেত্রে পুরো পেয়ার নেমে যাবে। এবার এর দ্বিগুণ এখানে এসে বসবে। এর দ্বিগুণ কত? এটা কত? 16। 16 দ্বিগুণ কত? 32। আবার সেম প্রসেস, আবার এর পাশে যেটা লিখবো তাকে তত দিয়ে গুণ করতে হবে, এর ক্লোজেস্ট যেতে হবে। বুঝতে পারলে? দেখো 7 দিয়ে করো, 327 ইন্টু 7 কত হচ্ছে? 2289। 2289। তুমি 8 দিয়ে করো, দেখো বড় হয়ে যাবে। 8 দিয়ে করলে এর থেকে বেড়ে যাবে। তাহলে তুমি এখানেও 7 লিখবে, এখানেও 7 লিখবে, আর 2289, 2289 1 301। লাস্ট পেয়ার কোনটা? 42 নেমে যাবে। আর এর দ্বিগুণ এখানে আসবে। এর দ্বিগুণ কত? 334, 334। ঠিক আছে, এবার দেখো এটা 334 আর এটা 30142। 30 মানে 5 ডিজিট, এখানে 3 ডিজিট, তার মানে লাস্ট দিয়ে চেক করবো আমি। হাইয়েস্ট নাম্বার কি হবে? 9। লাস্ট দিয়ে চেক করবো 334 আর 30142, এখানে 3 ডিজিট ভার্সেস এখানে কত? 5 ডিজিট। তো আমি লাস্ট দিয়ে চেক করবো, লাস্ট কত? 3349 মানে 9। বুঝতে পারছো? এখানে যদি 9 বসাই তো এখানেও 9 বসাতে হবে। 30141। তো এখানে করলে হলো 30141। কত দিয়ে করেছি? 9। এখানেও 9। তো বিয়োগ করলে কত হচ্ছে? 1। আর তোমাকে নেক্সট স্কোয়ার নাম্বার বলেছে। তোমাকে কি বলেছে? নেক্সট স্কোয়ার নাম্বার। তার মানে জাস্ট দেখো, ও 1679 এর স্কোয়ারের থেকে 1 বাড়িয়ে রেখেছে। 1679, এটা যদি 30141 আসতো, সাপোজ এটা যদি 141, এটা যদি 1 হতো, এটা যদি 1 হতো তাহলে তো মিলে যেত। এটা লাস্টের 2 না হয়ে যদি 1 হতো তাহলে তো এটা মিলে যেত। নর্মালি এটা মিলে যেত।
তাহলে 1679 স্কোয়ার হতো, কিন্তু তোমাকে নেক্সট স্কোয়ার নাম্বার বলেছে কত অ্যাড করবে। তো এর পরে স্কোয়ার নাম্বার কত? 1679 এর পরে স্কোয়ার নাম্বার কত? 1680, তাই তো? এর পরে স্কোয়ার নাম্বার কত? 1680। তার মানে এ স্কোয়ার থেকে যদি এ স্কোয়ার বাদ দিই সেটাই অ্যান্সার, তার সাথে এক জুড়ে দেবো, কারণ যেহেতু এর অবশিষ্ট এক আছে। এর স্কোয়ার থেকে এ স্কোয়ার বাদ দেবো, তার সাথে জাস্ট এক জুড়ে দেবো, তাই না? তো 1680 স্কোয়ার থেকে 1679 স্কোয়ার। তো এটা কি করবো? এ স্কোয়ার বড় করে বার করবো না এটা, কারণ এই গুণটা করতে গেলেও অনেক টাইম লেগে যাবে। এটা তো তুমি জানো, এটা তো তুমি জানতেই পেরে গেছো, কিন্তু এটা করতে গেলে অনেক টাইম লেগে যাবে। তো এটা এখানে আমরা কি করবো? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের রুলস অ্যাপ্লাই করবো। এখানে কি করবো আমরা? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি এ প্লাস বি, আর একটা হলো এ মাইনাস বি, এটা অ্যাপ্লাই করবো। বুঝতে পারছি? তাহলে তাই করো, 1680 এ প্লাস 1679 আর 1680 মাইনাস 1679। তো এটা তো একই হয়, তো এই দুটোকে জুড়লে কত হচ্ছে? 3359। এবার তোমার এখানে 59 এসছে, আর এখানে তোমার এক অবশিষ্ট। এক এখানে কি ছিল? এক্সট্রা ছিল, এক এখানে এক্সট্রা ছিল। আমি আগে জুড়ে দেবো বলেছিলাম না? না না, জুড়ে না, মাইনাস হবে, মাইনাস হবে। এখানে এক এক্সট্রা ছিল, এটা তোমার হচ্ছে, তাই তো? আর এক এক্সট্রা ছিল, তো এক কি করবো? ফাইনালি বাদ দিয়ে দাও, এক ফাইনালি বাদ দিয়ে দাও। তো এখান থেকে এক বাদ দিয়ে দিলে কত হবে? 3358। ঠিক আছে, বুঝতে পেরেছো? কোনটা? এটা ওপরে এক কোথায়? 1679। না না, এই যে এই নাম্বারটা দুই, দুইয়ের জন্য এক এক কে এক, তাই তিন হলে বড় এক এক কে এক, দুই দুগুণি চার, যদি চার হতো তাহলে দুই দুগুণি চার, তিন তিরিক্ষে নয়। ঠিক আছে, ঠিক আছে, অসুবিধা নেই। আমরা একটা ইয়েরই ক্লাস করে নেবো, পুরোপুরি স্কোয়ার রুটেরই ক্লাস করে নেবো। ছোট ছোট আরো অনেক ছোট ছোট ট্রিক্সও আছে, সেগুলো আমরা শিখে নেবো। ঠিক আছে, অনেক ট্রিক্সও আছে রিলেটেড স্কোয়ার, তারপরে স্কোয়ার বার করা, স্কোয়ার রুট বার করা, অনেক ট্রিক্স আছে, আমরা সব শিখে নেবো। ঠিক আছে, নেক্সট পরেরটা করি। 32, তাই তো? বলছে 7 ম্যান, সরি 2 ম্যান and 7 boys complete a piece of work in 4 days. 4 men and 4 boys complete the same piece of work in 3 days. How many days will 1 man, এটা একটু প্রিন্টিং মিস্টেক আছে, হ্যাঁ ওটা, ওটা কত আছে প্রিন্টিং এ? 7 আছে আই থিঙ্ক, ওটা 1 হবে, কেটে ঠিক করে নিও, এবং যারা দেখছো তারাও ঠিক করে নিও, ওটা 7 হবে না, ওটা 1 হবে। ঠিক আছে, ওটা হচ্ছে হলো 1 ম্যান কমপ্লিট দ্য সেম পিস অফ ওয়ার্ক। দুজন মানুষ সাতটা আর 7জন বালক একটা কাজ কত দিনে করে? 4 দিনে করে। 32 তো, দুজন মানুষ এবং 7জন বালক একটা কাজ কত দিনে করে? 4 দিনে, তাই তো? 4 days। তারপরে কি বলেছে? 4জন মানুষ এবং 4জন বালক একটা কাজ কত দিনে করে? 3 days। আর তোমাকে কোশ্চেন কি করেছে? একজন মানুষ পুরো কাজটা কত দিনে করবে। ঠিক আছে, ওটা একজন হবে, ওটা একটু মিসপ্রিন্ট হয়ে গেছে। এটা তোমার অঙ্ক দিয়েছে, আর তোমাকে কোশ্চেন করেছে হলো একজন মানুষ কাজটা কত দিনে করবে। একজন মানুষ কাজটা করে, এটা 7 না কিন্তু 1 মানুষ, একজন মানুষ কাজটা কত দিনে করবে। ঠিক আছে, এটা তোমাকে কোশ্চেন। তো ফাইনালি সবাইকে কি করতে হবে? ফাইনালি সবাইকে আমাকে মানুষে কনভার্ট করতে হবে, তাই না? তো এইটা ইজুকাল টু এইটা, এইটা ইজুকাল টু এটা। কিভাবে করে? যেমন 4 ইন্টু দুজন মানুষ এবং 7জন বালক ইজুকাল টু 3 ইন্টু 4জন মানুষ এবং 4জন বালক। ক্লিয়ার? এটা ইজুকাল টু এটা, গুণ করে দিচ্ছি, এটা ইজুকাল টু এটা। ঠিক আছে, তাহলে 4 দুগুণি 8 জন মানুষ এবং 4 7 28 বালক, 3 4 12 মানুষ এবং 3 4 12 বালক। এক সাইডে রাখো, যে সাইড ইচ্ছা, মানুষকে ওদিকে নাও, বালককে এদিকে নাও। 28 থেকে 12 বাদ কত? 28 থেকে 12 বাদ দিলে 16টা বালক, আর মানুষ ওইদিকে দাও, 4টে মানুষ। 8 এদিকে গেল, মানে আমি এম ওই সাইডে নিলাম, বি কে এই সাইডে নিয়ে আসলাম। 8 যদি ওদিকে যায় মাইনাস হয়ে যাবে 12 থেকে, তাহলে 4 ম্যান হবে। আর এখানে 28 বয়েজ আছে, 12 যদি বাদ হয়ে যায় তাহলে 16। কাটো। তার মানে বুঝতে পারছো
4 বয়েজ ইজ ইকুয়াল টু 1 ম্যান। একটা মানুষ সমান সমান কটা? 4টে বালক। এটা তুমি পেয়ে গেছো, একটা মানুষ সমান সমান 4টে বালক। ক্লিয়ার? তো তুমি এবার এবার তুমি করে ফেলো, অসুবিধা নেই, এটা দিয়ে করো। ম্যানের আগে 1 লিখে দেবো, তাহলে বোঝাতে সুবিধা। ওকে, একটা মানুষ সমান সমান, একটা মানুষ সমান সমান 4টে বালক। ক্লিয়ার? এবার তুমি দেখো, তুমি যে কোনো জিনিসকে কনভার্ট করতে পারো, এইটাকেও কনভার্ট করতে পারো, এইটাকেও কনভার্ট করতে পারো, মানুষে কনভার্ট করে নাও। 4টে মানুষ সমান সমান কটা বালক হবে? এখানে যদি 4টে মানুষ করি, এটা তো তোমার স্টেটমেন্ট এসে 4টে মানুষ, আমি এইটাকে কনভার্ট করছি, আমি মানুষে নিয়ে গেলাম। ঠিক আছে? তো 4টে মানুষ মানে কি? একে 4 দিয়ে গুণ, একেও তো 4 দিয়ে গুণ। 4টে মানুষ সমান সমান কটা বালক? 16টা বালক। বুঝতে পেরেছো? 16টা বালক। আর এখানে 4টে বালক, একটা বালকে নিয়ে যাও, অল তুমি বালকে নিয়ে যাও। কিংবা যদি তুমি মনে করো যে মানুষে করবে, তো মানুষে করো। 4টে বালক, ঠিক আছে, তাহলে তোমার সবচেয়ে বেস্ট, এখানে তো রয়েছে, এটার দরকারই পড়বে না। 4টে বালক সমান সমান একটা মানুষ, সবচেয়ে বেস্ট। তার মানে যদি আমি মানুষে যাই, মানুষ আর দিন, তাই তো? 4টে মানুষ, সরি, 4টে বালক সমান সমান, 4টে বালক সমান সমান একটা মানুষ। তার মানে এখানে কি, এই 4টে বালকের জায়গায় একটা মানুষ দিলে পরে এটা কত হবে? 5টা মানুষ হয়ে যাবে না? বোঝাতে পারছি? 4টে বালক সমান সমান একটা মানুষ, এই 4টে বালক যদি এখানে পুট করি, তাহলে একটা মানুষ হয়ে যাবে। তো তো একটা মানুষ আর 4টে মানুষ কত? 5টা মানুষ হবে। তো তো 5টা মানুষ কত দিনে করে? 3 দিনে করে। আর একটা মানুষ কত দিনে করবে? বোঝা গেল? বাস। তো এক্স ইজ ইকুয়াল টু 3 ইন্টু 5টা মানুষ যদি 3 দিনে করে, একটা মানুষ আরো বেশি দিনে করবে। বেশিটা উপরে, কমটা নিচে, 15 ডেজ। বুঝলে কি বুঝলে না? এটাকে কনভার্ট করে দিলাম, কারণ 4টে বালক সমান সমান একটা মানুষ, আর ফাইনালি মানুষই চেয়েছে, তাই তো? তো 4টে বালকের জায়গায় এই একটা মানুষ পুট করতে পারবো তো? 4টে বালকের জায়গায় একটা মানুষ, এই জায়গায় 4টে বালকের জায়গায় একটা মানুষ লিখতে পারতো। একটা মানুষ যদি লিখি, একটা মানুষ আর 4টে মানুষ, কটা মানুষ হয়ে যায়? 5টা মানুষ। 5টা মানুষ কদিনে করছে? 3 দিনে। 5টা মানুষ 3 দিনে করছে। আর কোশ্চেন করেছে একটা মানুষ কত দিনে করবে, তাহলে একটা মানুষ কত দিনে করবে। বোঝা গেছে? পরের অঙ্ক, পরের অঙ্ক কি বলছে দেখো, 33। 33 কি বলছে বলো? 33 বলছে 630 items are divided among x, y and z in such a way that x get thrice that of y and y get 5 times that of z. x, y, z এর মধ্যে কত টাকা ভাগ করেছে? তাই তো? মানে x প্লাস y প্লাস z এর মধ্যে 630। আর কি বলেছে বলো? x get 3 times that of y, তাই তো? x is equal to 3y। তো x is to y কত হবে বলো? x is to y বলো? 3:1। ভেরি গুড। কারণ যে গুণ, যে ভাগে থাকে সে তার ভ্যালু হয়, তাই তো? x এর ভাগে কি আছে? 3, আর y এর ভাগে এখানে কিছু নেই, মানে 1, তাই তো? আর পরেরটা কি আছে বলো? y is equal to 5z। y is equal to 5z। তাহলে y is to z কত বলো? 5:1। এটা পেয়ে গেল। তার মানে তোমার x is to y 3:1 আর y is to z 5:1। তো আমি x y z এর ভ্যালু পেয়ে যাবো তো? এখানে যদি পুট করি, এটা যদি আমি এখানে পুট করি, y is to z is equal to 5:1। আর কি বলেছি, এটা এটা ম্যাচ করা চাই, y y ম্যাচ করা চাই, x is to y, y is to z। তাহলে তোমার কি হবে? উল্টো n, মনে আছে? উল্টো n কিংবা দ, বাংলায় দ, তাই তো? ইংলিশে উল্টো n, বাংলায় দ। 3 5 15, 5 1 5, 1 1 1। এটা কি হলো? x is to y is to z। বাস। আর তোমার টোটাল দেওয়া রেশিও পেয়ে গেছো 21। তো টোটাল যোগ করলে 21, তো 15 20 আর 1 21, 21। তো তোমার হিসেবে 21। অঙ্ক কত বলছে? 630। কাটটা বার করতে বলেছে? x, x মানে 15 ভ্যালু, তাই তো? 7 দিয়ে কাটো, 3 7 21,
7 নং 63 শূন্য। বোঝা গেছে? এই ওয়াই ওয়াই ম্যাচ করা যায় কিন্তু কর্নারে, আমি এটা কাটিনি কিন্তু ম্যাচ ম্যাচ করেছি। বুঝতে পারছি কি বলতে চাইছি? আর কি করব, উল্টো এন, উল্টো এন কিংবা দ, দ যেভাবে লিখি আমরা, ঠিক আছে? 3 5 15, 5 1 5 আর 1 1 1, 3 5 15, দেখো 5 1 5 আর 1 1 1, এটা আমরা শিখেছি তো রেশিও প্রপোর্শনে আমরা এগুলো, তাই তো রিয়া? শিখেছি তো এগুলো, ক্লিয়ার? বোঝা যাচ্ছে? 34, 34 কি বলছে দেখো, 34 কি বলছে, এ কপার স্পেয়ার of radius 6 cm is melted to from sphere of radius 2 cm. How many such pairs can be formed? মানে একটা কপারের স্পেয়ার, একটা কপারের স্পেয়ার 6 সেন্টিমিটারের স্পেয়ার, ওকে গলিয়ে 2 সেন্টিমিটারের ছোট ছোট স্পেয়ার বানাতে বলছে, তাই তো? আমরা স্পেয়ার বানিয়েছিলাম তো, এটা আমাদের কি, এটা আমাদের স্পেয়ার, তাই তো? এটা আমাদের স্পেয়ার গোলক, আমরা তো ছোট ছোট সবই মডেল আমাদের বানানো, তাই না, বোঝানোর জন্য। তো এটা 6 সেন্টিমিটারের একটা স্পেয়ার, ঠিক আছে? সাপোজ মনে করো এটা একটা 6 সেন্টিমিটারের স্পেয়ার, একে গলিয়ে আমাদের 2 সেন্টিমিটার স্পেয়ার বানাতে হবে, ছোট ছোট, মানে ছোট ছোট বল বানাতে হবে, ছোট ছোট বল বানাতে হবে। তার মানেটা কি, এর ভলিউমকে দিয়ে যদি ছোট বলের ভলিউম ভাগ করে দিই তাহলেই আমার বেরিয়ে গেল, তাই না? ছোট বলের ভলিউমকে দিয়ে যদি এর ভলিউমকে ভাগ করে দিই তাহলেই আমার কি প্রবলেম সলভ, তাই তো? তো আমার স্পেয়ারের ভলিউম জানা চাই, স্পেয়ারের ভলিউমের সূত্র কি, 4/3 পাই আর কিউব, তাই তো? তো ছোটটা কি 2 আর বড়টা কি 6, তার মানে 4/3 পাই আর কিউব, আর কিউব মানে 2 গুণ 2 গুণ 2, একবারে করে দিলাম। রেডিয়াস 2 বলেছে, আর কাকে ভাগ করব, বড়টাকে, 4/3 পাই আর কিউব, 6 গুণ 6 গুণ 6, বোঝা গেল? দেখো 4/3 4/3 কাটা, পাই পাই কাটা, 2 দিয়ে 3 দুগুণে 6, 2 দিয়ে 3 দুগুণে 6, 2 দিয়ে 3 দুগুণে 6, কত হলো? হ্যাঁ কোনটা, এন নাম্বারস, হ্যাঁ কতগুলো তো এখানে তো হয়েই গেল, 27, কতগুলো বেরোবে? না আমি মানে ছোট দিয়ে বড়কে ভাগ করে দিলাম, ইকুয়াল রাখলাম, বোঝা গেল? কিংবা উপর নিচেও করতে পারতাম, উপর নিচের থেকে এটা ইজি। আর এটা এটা তো তোমার, এটা তো তোমাকে বোঝানোর জন্য করলাম, এটা তো তোমাকে বোঝানোর জন্য করলাম। পরীক্ষার হলে কি করা উচিত তোমার, তুমি তো বুঝতেই পারছো 4/3 4/3 পাই পাই কাটবে, 4/3 4/3 আর পাই পাই কাটবে, এটা তো তোমার বোঝা উচিত। তোমার জাস্ট ওর রেডিয়াস আর কিউব, আর কিউব, ওর রেডিয়াস কি, বড়টার রেডিয়াস কত, 6, মানে 6 গুণ 6 গুণ 6 কে 2 গুণ 2 গুণ 2 দিয়ে ভাগ করে দেবে, কারণ এটা কেটে যাবে, এটুকু তোমার জানা চাই। এত বড় মানে লিখছো তারপরে কাটছো, টাইম ওয়েস্ট, এইটুকু তো ব্রেনে করে নেবে। 4/3 পাই, ওরও 4/3 পাই কেটে যাবে, আমার এখানে 2 3বার গুণ আছে, 2 গুণ 2 2 কিউব, আর ওখানে 6 কিউব, তাই তো? 6 কিউব কত, 6 গুণ 6 গুণ 6, আর 2 কিউব কত, 2 গুণ 2 গুণ 2। তুমি ডাইরেক্ট 6 এর কিউব বসিয়ে 2 এর কিউব বসিয়ে ডাইরেক্ট কাটতে পারো, কিংবা ফ্যাক্টরও করে নিতে পারো, বোঝা গেল? দেখো পর 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 কেটে দাও, 3 3 3, মানে এখানে তোমার 27। বুঝতে পারছো? কোনো কিছু যদি গলানো বলে তাহলে ভাববে ওর ভলিউম, ভলিউমকে গলানো হচ্ছে, একটা বড় জিনিসকে গলিয়ে ছোট ছোট জিনিস তৈরি করা হচ্ছে, ভলিউমকে গলানো বোঝে। তোমার পরীক্ষার হলে এইটুকু করা উচিত, এইটুকু তো আমি তো অনেকটা বড় করে ফেলেছি, আমি 6 করেছি বোঝার ক্ষেত্রে, কিউব যেহেতু আর কিউব, আর এখানে 2 2 2 করেছি, বুঝতে পারছি কি বলতে চাইছি? অ্যাকচুয়াল তো 6 এর কিউব আর 2 এর কিউব, ডাইরেক্ট বসাও, কাটো, অ্যান্সার বার করো। আর না হলে পরে এইটুকু তো করতে পারো, এত বড় করার দরকার নেই, কারণ 4/3 পাই 4/3 পাই বোথ সাইড কেটেই যায়, ওটা লেখা না লেখা সমান, বোঝা গেল? অঙ্কিতা বোঝা যাচ্ছে? ক্লিয়ার? নেক্সট নেক্সট পরেরটা করব। পরের অঙ্ক আছে হলো কত নম্বর, 35। A pump can fill a tank with water in 2 hours. Because of leak in the tank, it takes 2.1/3 hours to fill the tank. The leak can empty the filled tank. এটাও আরএস আগরওয়ালের অঙ্ক। একটা পাম্প দিয়ে কত 2 ঘন্টা একটা জলপূর্ণ হয়,
যেহেতু লিক আছে তার জন্য সময় কত লাগছে 2 × 1/3 আওয়ার্স, তাই তো 35 তো। এটাও আর এস আগরওয়ালের পাইপ অ্যান্ড সিস্টেমের ম্যাথ, আমরা সব করেছি, মনে আছে তো। কি বলছে, এই ট্যাঙ্কে পাইপ লাগানো, এটা কত সিস্টেমকে ভরছে কত 2 ঘন্টায় ভরে দিচ্ছে, 2 ঘন্টা কমপ্লিট। কিন্তু এখানে নিচে একটা লিক আছে, লিকের ফলে কি হচ্ছে ভরতে কত সময় লাগে, যেহেতু লিক থেকে তো জল আউটলেট হয়ে যায়, এখান থেকে কি হচ্ছে জল বেরিয়ে যাচ্ছে, তার জন্য সময় কত লাগছে 2 × 1/3 ঘন্টা। এবার বলছে সিস্টেম তো পুরো ভরে গেল, ভরে যাওয়ার পর তুমি তো ট্যাপ বন্ধ করে চলে যাবে সিস্টেম ভরে যাওয়ার পর, তারপরে এই লিকটা তো রয়ে যাবে, লিকটা তো তুমি জানো না যে লিক আছে, লিকটা গোটা ট্যাঙ্কটাকে কতক্ষণে খালি করবে। ঠিক আছে, তো আমরা এটা ট্রিক্স করেছিলাম না, উপর গুণা নিচে বিয়োগ, উপর গুণা নিচে বিয়োগ, তাই তো, এটা করেছিলাম তো। এর ট্রিক্স আমরা কি করেছিলাম, উপরে গুণ করব আর নিচে বিয়োগ করে দেবো, উপর গুণা নিচে বিয়োগ, এটা ট্রিক্স করেছিলাম, তাই করো, এই ট্রিক্স অ্যাপ্লাই করো। উপরে গুণ 7/3, এই বাই 3টা নিচে থাকে তো, 3 × 2 = 6 রাখে 7, 7/3, বাই 3টা তো আলটিমেট নিচে, আর এর থেকে যদি এটা তুমি বিয়োগ করো কি পড়ে থাকবে 1/3 পড়ে থাকবে তো, বুঝতে পারছো। 2 × 1/3 থেকে যদি তুমি 2 বাদ দিয়ে দাও কত পড়ে থাকবে 1/3 পড়ে থাকবে, তো এখানে কত আছে 1/3 কেটে গেল, आंसर কত 14 আওয়ার। বুঝতে পারলে, এটা থেকে এটা বিয়োগ করলে তো 1/3 থাকে, এগুলো করতে যাবে না খাতায়, এটা জাস্ট দেখালাম। 2 × 1/3 থেকে যদি 2 বাদ দাও পড়ে থাকবে কত 2 পড়ে থাকবে, 1/3 পড়ে থাকবে, তাই তো। এই অঙ্ক আমরা করেছি এর আগে, সব আমাদের দেখো বইয়ের অঙ্কই আসছে, যেগুলো আমরা প্র্যাকটিস করেছি সব ওর মধ্যে থেকেই আসছে। হ্যাঁ 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 শিখেছিলাম আমরা। চলো নেক্সট, নেক্সট করবো, নেক্সট করি। 36 বলছে হলো, কি বলছে, ইফ দ্য সাম অফ 2 নাম্বারস ইজ 10 and one of those number is equal to the sum of 6 and twice the other number, equal to the sum of 6 and twice the other number, what is the value of the larger number minus the smaller number, larger number থেকে smaller, the sum of 2 numbers কত বলেছে 10, a plus b কত বলেছে 10, আরেকটা কি বলেছে, আরেকটা কি বলেছে and the one number is equal to the sum of 6 and twice the other number, one number is equal to the sum of 6 and twice the other number, তাই তো, মানে দ্বিতীয় সংখ্যার দ্বিগুণের থেকে কত বেশি 6 বেশি, এটা বলে দিয়েছে আরেকটা। তো এই নাম্বার কি হচ্ছে a - 2b = 6, a - 2b = 6, তাই তো। আমি যদি দুটোকে যদি সমীকরণে প্লট করি যে কোনো একটা নাম্বার তো আমি পেয়েই যাব, তাই না, এটা তো আমাকে বলে দিয়েছে। তো a plus b = কত 10 আর a - 2b = কত 6, তুমি এক কাজ করো, a কে উড়াও, a উড়ে গেল, 3b = 4, b = 4/3, b = 4/3, সমীকরণ 1 সমীকরণ 2 যেভাবে আমরা করে, তাই তো, b = 4/3, তো b এর ভ্যালু এখানে পুট করো, b এর ভ্যালু যদি এখানে পুট করো a plus b 10, তো তাহলে a plus b যদি 10 হয় a = কি 10 - 4/3, এইটা অনুযায়ী, তাই তো, নাকি না লাইনটা লিখবো আবার a plus b = 10, a plus b = 10, তো a = কি 10 - 4/3 কত হচ্ছে 30 থেকে 4 বাদ, 3 × 10 = 30 থেকে 4 বাদ কত 26/3, এটা কি হলো, ও সরি এ, বি কেন, বি এর ভ্যালু তো বাড়ি করেছি, বি এর ভ্যালু তো বাড়ি করেছি, এটা এ, ঠিক আছে। তুমি এ পেলে, এ পেলে, বি পেলে, এবার কি বলেছে দুটোর ডিফারেন্ট, তোমাকে কি বার করতে দিয়েছে, তোমাকে বার করতে দিয়েছে হলো
এ মাইনাস বি বার করতে দিয়েছে, ডিফারেন্ট বার করতে দিয়েছে, দুটো ডিফারেন্ট বার করতে দিয়েছে, এ মাইনাস বি। তাহলে 26/3 থেকে তোমাকে কত 4/3 বাদ দিতে হবে। 26/3 থেকে তোমাকে 4/3 বাদ দিতে হবে, কত 4 বাদ। ঠিক আছে, ক্লিয়ার? অপশন একটাই ছিল, তাই তো করারই দরকার ছিল না। এগুলো খেয়াল রাখবে, এগুলো খেয়াল রাখবে অপশন কি আছে, কারণ একটা জিনিস মাথায় রাখবে, উত্তর তো ওই চারটের মধ্যে একটাই আছে। তোমাকে ইজি ফাস্ট ওয়েতে ফাইন্ড আউট করতে হবে যে অ্যান্সার আমার কোথায় আছে, বুঝতে পারলে? আর অঙ্ক করার মানে পড়ার পরই না একটা বেসিক নিয়ম বলে যে তুমি একবার অপশনের দিকে তাকাও। অনেক সময় অঙ্ক করতেই লাগবে না, তুমি অপশন দেখেই তুমি বুঝতে পেরে যাবে এর অ্যান্সার এটা হবে। ওটা অনেক ম্যাথ প্র্যাকটিস করতে হয়, আস্তে আস্তে যখন প্র্যাকটিস করে নেবে সেটা অটোমেটিক্যালি বুঝতে পারবে। মানে অঙ্ক পড়ার পরই অপশন দেখা উচিত, অঙ্ক পড়ার পরই অঙ্ক করতে লাগা উচিত না। অপশন দেখলে পরে অটোমেটিক্যালি বুঝে যাবে। অনেক ইজি অঙ্ক থাকে যে দেখার পরই অপশন দেখলে পরেই বোঝা যায় কি হবে, বুঝলে? নেক্সট পরেরটা করি, পরেরটা করি। 37 দেখো, 37 কি বলছে? 37 বলছে ফর এ গিভেন ইয়ার্স এ ময়ূর হ্যাজ ₹45,000 allotted to spend on the sanitization department, the police department and the fire department. If 1/5 of his money goes to the sanitization department and 2/3 of the remaining money goes to the police department, how much does the Mayur have left for the fire department? ওকে তিনটে ডিপার্টমেন্টে টাকা লাগিয়েছে, ওকে কত টাকা দিয়েছে বুঝতে পেরেছো? কি হয়েছে? ও মেয়র, মেয়র মেয়র, আমি তো দূর থেকে দেখছি ভুলভাল পড়ছি, ঠিক আছে, যাই হোক মেয়র, তাই তো? তো মেয়রকে তো এত দিয়েছে, ডিস্ট্রিবিউট করেছে, ঠিক আছে, চলো বাহ। তো কত কত টাকা? ঠিক আছে 45,000 টাকা দিয়েছে, তাই তো 45,000 টাকা দিয়েছে। তো 45,000 টাকা ওকে কি করতে বলেছে? ফায়ার স্টেশন দিয়েছে, পুলিশ স্টেশন দিয়েছে, স্যানিটাইজেশন ডিপার্টমেন্ট দিয়েছে, তাই না? তোর কাছে আছে কত মেয়রের কাছে? মেয়রের কাছে 45,000, কে লিখে দি, কে মানে তো বোঝো 45,000, তোমাদের ভাষায় কে, ঠিক আছে, কে মানে 1000, এই তো চলছে এখন, ঠিক আছে। এবার তো কি করেছে বলো, প্রথমে বলো 1/5 মানে কোথায় দিয়েছে? স্যানিটাইজেশন ডিপার্টমেন্টে দিয়েছে 1/5। তো 45 এর 1/5 কত? 9। এটা কত? স্যানিটাইজেশন ডিপার্টমেন্টে দিয়েছে, এটা চলে গেল স্যানিটাইজেশন ডিপার্টমেন্ট। তারপরে তো বাকি 2/3, রিমেনিং 2/3 রিমেনিং। তো 45 থেকে 9 বাদ গেলে কত করে থাকে? 36। 36 এর কত? 2/3 কাকে দিয়েছে? মানে 24,000 কাকে দিয়েছে? পুলিশ ডিপার্টমেন্ট। তার মানে ওর কত চলে গেল? বাকিটা রিমেনিং কাকে দিয়েছে? ফায়ার ডিপার্টমেন্টে দিয়েছে। তো তো 24 আর 9 কত হলো? 33। এই দুটোকে যোগ করলে কত হচ্ছে? 24 আর 9, তাই তো? 24 প্লাস 9 33 ওর এক্সপেন্ডিচার হয়ে গেছে, এত 1000, তাই তো? এত কে ওর এক্সপেন্ডিচার হয়ে গেছে। বাকি কত রয়েছে? ওর তো টোটাল কত ছিল মেয়রের কাছে? 45। 45 মাইনাস 33, বাকি লেফট। আর লেফট বাকি টাকা কাকে দিয়েছে? ফায়ার ডিপার্টমেন্টকে দিয়েছে। তার মানে তোমার হলো 45 মাইনাস 33 কত? 12K কাকে দিয়েছে? ফায়ার ডিপার্টমেন্ট। ক্লিয়ার? ক্লিয়ার তো? কে লিখে দিয়েছি, বারবার জিরো লিখিনি, অতটা বারবার 3টে জিরো লেখো, আবার এখানে 12,000 লেখো, 9,000 লেখো, 24,000 লেখো, ঠিক আছে? কে লিখে দিয়েছে এই কারণে, বোঝা গেছে তো? 38 বলছে if wheat price at 2.04 per kilogram is mixed with wheat price
at 2.88 per kilogram, in what ratio will the price of the mixed wheat be? 2.52 kilogram. এটা তো অ্যালিগেশন দিয়েছে 2.04, 2.88 আর 2.52, তাই তো? অ্যালিগেশনের অঙ্ক দিয়ে দিয়েছে 2. হ্যাঁ, অ্যালিগেশন 2.04, পরেরটা 2.88 আর নিচে 2.52, 2.52 অ্যালিগেশন। অ্যালিগেশনের সিম্পল নিয়ম কি? বড় থেকে ছোট বাদ যায়, কত হবে? পয়েন্ট দাও, 6.3, ঠিক আছে, 0 দিয়ে দাও, অসুবিধা নেই। আর এটা 0.48, ঠিক আছে? ঠিক আছে তো? পয়েন্ট পয়েন্ট তোলো, কাটো। রেশিও কত? 3:4। এটা তো সিম্পল অঙ্ক দিয়েছে, অ্যালিগেশন দিয়ে দিয়েছে, ঠিক আছে? এটা তো সিম্পল দিয়েছে, অ্যালিগেশন দিয়েছে তো। সুপ্রিয়া, বোঝা গেছে তো? প্রিয়া, সিম্পল তো, এটা তো কিছু দেয়নি, জাস্ট অ্যালিগেশন দিয়ে দিচ্ছে। আর অ্যালিগেশনের সিম্পল নিয়ম কি? একটা তোমার, একটা আমার, আর তোমার আর আমার মিলিত বিষয় থাকবে, এই তো অ্যালিগেশন। আর অ্যালিগেশনের নিয়ম কি? বড় থেকে ছোট বাদ যায়, ওখানে কোনো মাইনাস বসে না, তাই না? বড় থেকে ছোট বাদ যায়। দেখো, এটা বড় এটা ছোট ছিল, বিয়োগ করে আমি 0.36 করেছি। আবার এটা বড় এটা ছোট, বিয়োগ করে আমি 0.48 করেছি। মাইনাস মাইনাস, বড় থেকে ছোট বাদ যায়, তাই না? আর অ্যালিগেশনে তো মাইনাস বসে না, বড় থেকে ছোট বাদ যায়, এটাই তো প্রসেস। শিখেছি তো আমরা এর আগে। নেক্সট, পরেরটা। নেক্সট, কত নম্বর অঙ্ক? 39। 1 - 2 + 3 - 4 + 5 - 6 + 7 - 8, দারুণ অঙ্ক দিয়েছে। প্লাস ইন দিস ইকুয়েশন দ্য ভ্যালু অফ দ্য নাম্বারস আপ টু 1000 উইল বি। দারুণ অঙ্ক দিয়েছে, দারুণ অঙ্ক দিয়েছে। 39 করো, খুব সুন্দর অঙ্ক। কি বলেছে অঙ্কটা বলো? 1 - 2 1 - 2 + 3 - 4 -4 + 5 - 6 + 7 8 ডট 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 1000 অব্দি। একটু ভালো করে ম্যাথটা বুঝতে পেরেছো? দারুণ ম্যাথ দিয়েছে, খুব সুন্দর ম্যাথ, একদম স্ট্যান্ডার্ড ম্যাথ দিয়েছে, দারুণ ম্যাথ। এটা বোঝো, 1 - 2 + 3 - 4 + 5 - 6 + 7 - 8, এইভাবে করতে করতে আমি 100 অব্দি যদি যাই, 1000 অব্দি যদি যাই, তাহলে টোটাল সাম আমার কত, টোটাল কত আসবে? যদি এইভাবে আমরা যাই 1000 অব্দি, তাহলে টোটাল কত আসবে? তো আমার টোটাল বার করার আগে নিয়ম জানা চাই। টোটাল বার করার আমরা রুলস করিয়েছি আগে, n × a + l/2। আমরা টোটাল বার করার নিয়ম করেছিলাম তো। টোটাল মনে করো, টোটাল বার করার নিয়ম হলো n × a + l/2, n × a + l/2। এখানে বলো n কি? n হলো নাম্বারস, n হলো নাম্বারস, এটা ছোট হাতের n, বড় লিখে দিলাম আমি, n হলো নাম্বারস, তাই তো? তারপরে তোমার হলো a হলো ফার্স্ট নাম্বার, a হলো ফার্স্ট নাম্বার, আর a হলো লাস্ট নাম্বার, তাই তো? এটা আমরা মনে আছে তো? তো দেখো, এবার আমাকে একটা জিনিস ভালো করে দেখো, পজিটিভে কারা আছে? পজিটিভে অড নাম্বার গুলো আছে, পজিটিভে অড নাম্বার, আর নেগেটিভে দেখো ইভেন নাম্বার গুলো আছে। তো আগে অড নম্বরের যোগটা করি, তারপরে ইভেন নাম্বারের যোগটা করি, তারপরে বিয়োগ করে দেবো, তাই তো? আগে পজিটিভে কি আছে? অড নাম্বার। তো ফার্স্ট আমি এটাকে আগে ক্যালকুলেট করি। তো এর ফার্স্ট অড নাম্বার কি? 1। এন কত? 1000 এর মধ্যে হাফ পজিটিভ হাফ নেগেটিভ, মানে পজিটিভ নেগেটিভ, দ্যাট মিন্স হাফ অড হাফ ইভেন। 1000 যদি নাম্বার হয় টোটাল, তার মধ্যে কি আছে? হাফ অড নাম্বারস, অড মানে বিজোড় সংখ্যা, আর হাফ ইভেন নাম্বারস, ইভেন নাম্বার মানে জোড় সংখ্যা, তাই তো? তো আমার এখানে প্লাসে কি আছে? অড নাম্বার সব প্লাসে আছে। তো ফার্স্ট অড নাম্বার কি? 1। লাস্ট অড নাম্বার কি? 99, 999, 999 হবে, তাই তো?
তো এন আমার কত, এন তো 500ই হবে, এন তো আমার 500ই হবে। এটা আমি কার ক্যালকুলেশন করছি, অড এর ক্যালকুলেশন করছি, অড নাম্বারস এর ক্যালকুলেশন করছি। এন তো 500ই হবে। আর ফার্স্ট নাম্বার কি হবে 1, আর লাস্ট নাম্বার কি হবে 999 ডিভাইডেড বাই 2। এইটাই তো রুলস, n ইন্টু a প্লাস l বাই 2। আমি অডটা আগে ক্যালকুলেশন করছি, পরে ইভেন ক্যালকুলেশন করবো, তারপরে বিয়োগ করে দেবো। ঠিক আছে, মানে বিয়োগ করবো বলতে গেলে যোগ করি কি বিয়োগ করি, আগে সাইন কি আসে দেখবো, সেই অনুযায়ী করবো। 1000 টোটাল নাম্বার, তার মধ্যে ইভেন নাম্বার কটা আর অড নাম্বার কটা? ইভেন মানে জোড় সংখ্যা কটা, অড মানে বিজোড় সংখ্যা কটা? জোড় সংখ্যা 500টা, বিজোড় সংখ্যা 500টা। তো এন মানে নাম্বারস, কতগুলো নাম্বারস আছে। আমি তো আপাতত এখন অড নাম্বার গুলোকে যোগ করছি, ইভেন কে না, অড গুলোকে যোগ করছি। তো 1000 যদি টোটাল যায়, এক থেকেই গেছি 1000 অব্দি যদি যাই, তাহলে 500 কি আছে, 500 আমার অড নাম্বার আছে। অড মানে বিজোড়, আর ইভেন মানে জোড়। যেমন 500টা অড নাম্বার আছে, 500টা আমার ইভেন নাম্বারও আছে। বুঝতে পারছি, 500টা অড নাম্বার আছে, 500টা আমার ইভেন নাম্বারও আছে। ক্লিয়ার, বোঝাতে পারছি? তো দেখো এটা কত হবে, কত বারে কাটবে 250, আর এটা তো 1000, তার মানে কত হলো বলো, এটা তো যোগ করলে 1000, তো ডাইরেক্ট করে দিই 250000, তাই তো? ক্লিয়ার? এই অডের টোটাল বেরিয়েছে আমার কত, অডের টোটাল এটা। এবার ইভেনের টোটাল করি, এটা তো অডের টোটাল হয়ে গেল। রুলস তো আমার এটাই, রুলস তো আমার এটাই। ঠিক আছে, এবার ইভেনেরটা করি, ইভেন করি। ইভেনের কি আছে বলো, টোটাল নাম্বারস কত, 500ই হবে টোটাল নাম্বারস, 500। ফার্স্ট ইভেন নাম্বার কি 2, লাস্ট ইভেন নাম্বার কি 1000। ফার্স্ট ইভেন নাম্বার 2, লাস্ট ইভেন নাম্বার 1000 ডিভাইডেড বাই 2, তাই তো? তাহলে এটা কত হলো বলো, আবার সেম, তাই তো? কত 250500। এই গুণটা 500 ইন্টু 501 কিভাবে করব, 500 ইন্টু 500 করলে পরে কি 25, চারটে জিরো, আর তার সাথে একটা কি করব 500 অ্যাড করে দেবো। বুঝতে পেরেছো কি করতে যাচ্ছি? এই গুণটা কিন্তু আমরা এইভাবে মানে বাচ্চাদের মতন করবো না। এই গুণটা আমরা কি করব 500, ওটা 501, তো 500 প্লাস 1 এইভাবে করে দেবো। তো এটা গুণ করলে তো তুমি বুঝতেই পারছো, এটা গুণ করলে কি হবে 5, 1 2 3 4 প্লাস, বুঝতে পারছি? এইভাবে কিন্তু ডাইরেক্ট গুণটা হলো। বুঝতে পেরেছো? তুমি কিন্তু ওরকম উপর নিচ করে করবে না, যেরকম করে 3 ডিজিটের মাল্টিপ্লিকেশন হয় সেইভাবে এটা করবে না। 500 প্লাস 1, এবার দেখো কত ইজিলি হয়ে গেল, 250500। হলো কি হলো না? ডাইরেক্ট করলে কি হবে 250500। বুঝতে পেরেছো কি বলতে চাইছি? তো এটা কি আছে, এটা সবকটা আমার মাইনাসে আছে না, এটা সবকটা আমার মাইনাসে আছে। তো মানে ইভেন যত নাম্বার আছে, ইভেন নাম্বার সব নাম্বার কি আছে আমার মাইনাসে আছে, আর অড যত নাম্বার সব নাম্বার কি আছে আমার প্লাসে আছে। তার মানে এটা থেকে যদি তুমি এটা বাদ দিয়ে দাও, আর এটা যেহেতু বড়, এটা যেহেতু বড়, তো অ্যান্সার আমার কি আসবে মাইনাসেই আসবে, অ্যান্সার আমার মাইনাসে আসবে। তার মানেটা কি হলো, তার মানেটা হলো -250,500 প্লাস 25 চারটে শূন্য ইকুয়াল টু -500। এটা টোটালটা মাইনাসে আসবে, এই জগটার টোটালটা মাইনাসে আসবে তো, আর এটা টোটালটা তো প্লাস, প্লাসে আছে আর টোটালটা মাইনাসে। তাহলে -250,500 থেকে প্লাস 2500 মানে 0000। ঠিক আছে, বোঝাতে পারলাম? আর এই গুণটা বোঝাতে পারলাম তো? ক্লিয়ার তো? নেক্সট করি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, দারুণ অঙ্ক, দারুণ অঙ্ক দিয়েছে, খুব সুন্দর অঙ্ক দিয়েছে। তোমাকে এটা মনে রাখা যায়, টোটাল হলো n ইন্টু a প্লাস l বাই 2, এটা মনে রাখা যায়। এটা মনে রাখলে পরেই অঙ্ক হয়ে গেল। তুমি যদি এটা মনে রাখো অঙ্ক ক্লিয়ার, হ্যাঁ কি না? নেক্সট করি, বলছে A and B ইনভেস্ট ইন এ বিজনেস ইন দ্য রেশিও 3:2।
দে ডোনেট 5% অফ দ্য টোটাল প্রফিট, মানে এ আর বি ইনভেস্ট কি করছে 3:2 তে, তাই তো? আর কি করেছে, ডোনেট কত করেছে, 5% ডোনেট করেছে। 5% মানে টোটাল প্রফিটের 5%, মানে ওরা ঠিক করেছে যে আমরা বিজনেস করব, বিজনেসের টোটাল 5% আমরা ডোনেট করব, যা প্রফিট হবে তার 5% আমরা ডোনেট করব, ঠিক আছে? 5% আমরা ডোনেট করব। অ্যান্ড এস ক্যাপিটাল ইজ 4275, এর ক্যাপিটাল কত 4275। এবার বলেছে হলো তোমার বার করতে বলেছে দেন দ্য প্রফিট ইজ, তাহলে টোটাল প্রফিট কত হয়েছিল, টোটাল প্রফিট মানে ডোনেটের আগে, ডোনেটের আগে 5% ডোনেট করার পর কিন্তু এর প্রফিট হয়েছে 5% ডোনেট করার পর, তো ডোনেটের আগে টোটাল প্রফিট কত ছিল। আর প্রফিট অ্যান্ড তোমার হলো এটা তো কিসের কোন চ্যাপ্টার অঙ্ক বলো তো, পার্টনারশিপের অঙ্ক, পার্টনারশিপের এই অঙ্কটাও আর এস সাগরবালে আছে পার্টনারশিপের। তো পার্টনারশিপের অঙ্কের ফর্মুলা কি একটাই, প্রফিট ইজ ইকুয়াল টু ইনভেস্টমেন্ট ইনটু টাইম, গোটা চ্যাপ্টারটাই একটা রুলসে কমপ্লিট, প্রফিট ইজ ইকুয়াল টু ইনভেস্টমেন্ট ইনটু টাইম, তাই না? শিখেছি তো আমরা, করেছি তো সব। তো এ আর বি এর কত 2:3 বলেছে তো, না 3:2, এ আর বি এর অনুপাত বলেছে 3:2। তো 3 বরাবর কত বলেছে বলো, 4275, 4275 তো 4275 3 বরাবর বলেছে। তো আমি টোটাল আগে বার করে নিই, টোটাল কত ছিল, টোটাল তো 3 আর 2 5, তো 3 যদি 4275 হয় টোটাল কত, এ আর বি মিলিয়ে আগে বার করে নি। বুঝতে পারছি কি বলতে চাইছি, 3 বরাবর যদি 4275 বলে, আমি 5 কেন লিখেছি 5 কেন লিখেছি টোটাল, 5 কেন লিখেছি টোটাল, ঠিক আছে? টোটাল করি, কত হচ্ছে 7125। এই 7125 যে অ্যামাউন্টটা, এই 7125 যে অ্যামাউন্ট, এটা কি 95%, তো কারণ 5% তো চ্যারিটি করা, এই 7125টা 95% এর সমান। তাহলে 100 কত ছিল, টোটাল প্রফিট তো 100, 5% তো চ্যারিটি করেছে, এইটা কত 95% এর সমান, যেহেতু 5% চ্যারিটি করা হয়েছে। তো এই অ্যামাউন্টটা কি 95 সমান সমান 7125, তো 100 বরাবর কত, বুঝতে পারছি কি বলতে চাইছি? এই যে টাকাটা এটা 95% এর সমান, তো এই টাকাটা, এই টাকাটা 95% এর সমান, তো কারণ 5% তো চ্যারিটি করা আছে। তাহলে 95 বরাবর যদি 7125 হয়, 100 বরাবর কত, কাটো 19 দিয়ে কতবারে যাবে এটা, একবারে 375, কত হলো 7500। বুঝতে পারলে, ক্লিয়ার? নেক্সট ভিডিওতে আমরা আরো আরো অঙ্ক করব, ডাব্লিউপি কেপির মিসলেনিয়াস তো করবোই, রেলেরও আমরা সেট করব, সেট তৈরি করব, সেট করে আমরা করব। সামনে রেলেরও এক্সাম আছে, এনটিপিসি আছে, তাই না? সামনে তো আবার ফর্মও বেরিয়েছে আমাদের, তাই তো? আস্তে আস্তে এরপরে জিআইও করবো আমরা, ঠিক আছে? আর আমাদের তো ক্লাসে হয়, সবই হচ্ছে আমাদের, ম্যাথ জিআই এভরিথিং তো আমাদের ক্লাসে হচ্ছে, তাই তো? বোঝা গেছে, ক্লিয়ার বোঝা গেছে তো? ঠিক আছে, ওকে।